শুরু করবো। আসসালামু আলাইকুম, ডক্টর খালেদা এডি, ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টার থেকে রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন কনসালটেন্ট। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা লাইভে যে বিষয় নিয়ে কথা বলবো, প্রথমেই সেটাতেই চলে আসি। আজকে আসলে আমরা কথা বলবো আলজাইমার্স ডিজিজটি নিয়ে। আলজাইমার ডিজিজ নিয়ে কথা বলার আগে আমি একটু শর্ট করে ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা একটু ডিফারেন্ট একটি হেলথ কেয়ার সেন্টার, সো এই হেলথ কেয়ার সেন্টার সম্পর্কে কিছু কথা বলে নিচ্ছি। ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা একটি জার্মানির ফ্র্যাঞ্চাইজ। আমরা 21তম ব্রাঞ্চ এবং প্রায় এই জার্মানির এই মাদার ব্রাঞ্চের 25টা ব্রাঞ্চ আছে ওয়ার্ল্ডে। এবং আমাদেরকে বলা হচ্ছে প্রিমিয়ার সেন্টার জাস্ট বিকজ যে আমাদের এখানে সব ধরনের ডিজিজের সব ধরনের অ্যাপ্রোচে ট্রিটমেন্টের যে ফ্যাসিলিটিস আছে ওয়ার্ল্ডের অন্য কোনো ব্রাঞ্চে এটা নেই। দ্যাটস ওয়াই ইউরোপিয়ান বুক চেইনের আমরা হচ্ছে প্রিমিয়ার সেন্টার। সো ইটস এ ভেরি গুড নিউজ ফর আস যে ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টার ইউরোপিয়ান চেইনের মধ্যে দ্য বেস্ট সেন্টার। সো এখানে আসলে আমরা কি করছি, এখানে আমরা বিভিন্ন ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট করছি কনভেনশনাল মেডিসিনের সাথে অথবা কনভেনশনাল মেডিসিন থেকে একটু ডিফারেন্ট ওয়েতে মেডিসিনের লোড কমিয়ে অথবা নো মেডিসিন দিয়ে বায়োলজিক্যাল প্রোডাক্ট এবং স্টেম সেল ইউজ করছি বিভিন্ন ক্রনিক ডিজিজকে ট্রিট করার জন্য এবং ইন ফিউচারে এই ডিজিজগুলোর কমপ্লিকেশনসগুলো প্রিভেন্ট করার জন্য। সো ক্রনিক ডিজিজের মধ্যে আছে ডায়াবেটিস, হাইপারটেনশন, high cholesterol issues, then any kind of ischemic heart disease, arthritic pain, autoimmune diseases, some neurological disorder, Parkinson's, Alzheimer's যেটা নিয়ে আজকে আমি কথা বলবো. So there are different kind of chronic degenerative diseases are happening in our body with our ages. তো এইজিং এর সাথে সাথে আমাদের যে ধরনের ক্রনিক ডিজিজ গুলো হয় সব ধরনের ক্রনিক ডিজিজ নিয়ে আমরা তিনটি অ্যাপ্রোচে ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা কাজ করে। একটি হচ্ছে বায়োলজিক্যাল প্রোডাক্ট ইউজ করছি, নাম্বার 2 স্টেম সেল ইউজ করছি এবং লাইফস্টাইল মডিফিকেশন উইথ ডায়েটারি কনসালটেশন। সো আমি বলবো যে অন্যান্য হসপিটালগুলোর চেয়ে এটা একটু এই কারণেই ডিফারেন্ট যে আমরা এই অ্যাপ্রোচগুলোকে সামনে নিয়ে আসছি এবং বিভিন্নভাবে ডিজিজের কমপ্লিকেশনসগুলোকে কমিয়ে দিচ্ছি। কিছু কিছু ডিজিজের আমরা বলছি যে আমরা একটা পার্মানেন্ট সলিউশন করে দিচ্ছি। সো লাইফ লং আপনার যেন কোনো মেডিসিন আই উড সে মেডিসিনের কোনো লোড নিয়ে চলতে না হয় বা কোনো সাফারিংসে যেতে না হয়। সো এটা হচ্ছে ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকার একটা শর্ট আই উড সে শর্ট একটা সামারি। সো যদি কেউ আরো ডিটেলস জানতে চান আমাদের ফেসবুক পেজে যেতে পারেন, আমাদের ইউরোপিয়ান ওয়েলনেস জার্মানি দিয়ে আমাদের মাদার ব্রাঞ্চে যেতে পারেন, দেন আমাদের বিভিন্ন ধরনের ব্লগস আছে সেখানে যেতে পারেন। So there are many scopes to know about European Wellness Villa Medica because it is an international center, healthcare center. সো এখানে আমরা আজকে ক্রনিক ডিজিজ নিয়ে কথা বলছি। সো ক্রনিক ডিজিজ মধ্যে আলজাইমার্স একটি অন্যতম ডিজিজ। সো আলজাইমার আমি প্রথমে একটু পরিচয় করিয়ে দিই। উনি যেহেতু যদিও ট্রিটমেন্ট নিচ্ছে, উনি আমার একজন পেশেন্ট এবং আলজাইমার্সের জন্য উনি ট্রিটমেন্ট নেওয়া শুরু করেছেন খুব আর্লি স্টেজে। এবং আমরা এখানে ইউরোপিয়ান ওয়েলনেসে যে যে অ্যাপ্রোচে আলজাইমার্সের ট্রিটমেন্ট করি এটা তার মধ্যে একটা, যেটাকে আমরা বলছি প্লাজমা স্কেলার ওয়েভ অথবা রাশা ট্রিটমেন্ট অথবা সাউন্ড ট্রিটমেন্ট। সো আসলে পেশেন্ট বেসিক্যালি একটা সাউন্ড শুনছে, সো আমরা বলছি সাউন্ড ট্রিটমেন্ট। এবং রাশা বলছি এটা একটা জাস্ট ব্র্যান্ড নেই, আর মেইন যে মেকানিজম আমরা ইউজ করছি সেটা হচ্ছে প্লাজমা স্কেলার ওয়েভ। সো আমি ট্রিটমেন্ট কিভাবে হচ্ছে এটা এবং কিভাবে কাজ করছে এই জিনিসগুলো আরো পরে কথা বলছি। বাই দিস টাইম কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে প্লিজ আমাকে কোয়েশ্চেন করবেন, আই উইল ট্রাই টু অ্যান্সার মাই বেস্ট। যদি কোনো কোয়েশ্চেন আমি এই মুহূর্তে মিস করে যাই, আনসার করতে না পারি, ডেফিনেটলি পরে আপনাকে ইনবক্স করে দেব। আমি একটু দেখে নিচ্ছি সাউন্ডটা কেমন লাগছে না? আমার
লাইভ প্রোগ্রামটা আমি একটু শেয়ার করে নিচ্ছি আমার বিভিন্ন গ্রুপে, সো দ্যাট অনেকেই এটা দেখতে চান তো দেখতে পারেন। আমার নিজের একটি ফেসবুক পেজ আছে, ফ্যান পেজ, ডক্টর খালেদা এডি দিলি সার্চ করলে পাওয়া যাবে। এখান থেকে করা যাচ্ছে না, ল্যাপটপ থেকে শেয়ার করেছি। হ্যাঁ, ওকে। সো চলে যাচ্ছে আমাদের আলোচনায়। আচ্ছা, এখানে কি নোটিফিকেশনগুলো আসবে, মেসেজগুলো আসবে, পেশেন্টস কোশ্চেনগুলো চলে আসবে? ওকে, এটা ঠিক আছে, চলে যাচ্ছে আমাদের আলোচনা। হোয়াট ইজ আলজাইমার্স ডিজিজ? প্রথমে আমি বলে নিই যে আলজাইমার্স ডিজিজ বলতে আসলে আমরা কি বুঝি। আলজাইমার্স ডিজিজ ইজ এ প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যেখানে আমরা আলটিমেটলি যেটা হয় আমাদের ব্রেইনে যে সেলসগুলো আছে সেগুলো ডেথ হয়ে যায়। সো এটা প্রথমে আমি একটু নেগেটিভলি বললাম, বিকজ দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেনিং ইন আলজাইমার্স ডিজিজ। সো আলজাইমার্সে স্লোলি আপনার যে ব্রেন সেলসগুলো আছে ওগুলো কিন্তু ডেথ হয়ে যায় বা ডাই হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমেই এই জন্যই অনেক আগে থেকে আলজাইমার্সের সিমটমসগুলো জেনে নিতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে, সো দ্যাট আমরা কেউ চাই না যে আমাদের ব্রেন সেল ডেথ হয়ে যায়। কারণ ব্রেন সেল যখন ডেথ হয়ে যায় তখন হোল বডির নার্ভাস সিস্টেমে কিন্তু ডেথ হয়ে যায় এবং আলটিমেটলি পেশেন্ট একটি ডেথ কন্ডিশনের দিকে এগিয়ে যায়। সো অবশ্যই আলজাইমার্স একটি প্রোগ্রেসিভ ডিসঅর্ডার। এখানে অনেক কনভেনশনাল মেডিসিন, অনেকেই আমরা আগেও বলেছি, অনেকেই বলেন যে এটির কোনো কিওর নেই। আমি এটাতে 100% এগ্রি যে আলজাইমার্সের কোনো কিওর ট্রিটমেন্ট নেই, বাট ইট ক্যান বি প্রিভেন্টেড অ্যান্ড উই ক্যান স্লো ডাউন দ্য প্রোগ্রেস অফ দ্য ডিজিজ। সেই ক্ষেত্রে ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা একটি বিশাল ভূমিকা পালন করছে, যে আমরা কিভাবে আলজাইমার্সকে স্লো ডাউন করতে পারি, সো দ্যাট আপনার লাইফটাকে আরো ইজি করতে পারি এবং আপনার ডেইলি লাইফের যে রুটিনটা সেটা কন্টিনিউ করতে পারি। বিকজ যেটা হয় আলজাইমার্স যেহেতু একটি প্রোগ্রেসিভ ডিজিজ, খুব দ্রুত যদি প্রোগ্রেশন শুরু হয়ে যায় তাহলে দেখা যায় অনেক আর্লি এজে আপনার রিটায়ারমেন্ট চলে আসে, অথবা আপনার ডেইলি লাইফ হ্যাম্পার হয়, আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যান, আপনার যে আউটপুট সোসাইটির প্রতি, ইফ ইউ আর আ গুড ওয়ার্কার, সো সোসাইটিতে যে আউটপুট সেটা কমে যাচ্ছে। এবং আই উড সে আমি যদি একটু গ্লোবালি চিন্তা করি তাহলে ওয়ার্ল্ড ওয়াইড আলজাইমার্সের দেখা যাচ্ছে যদি আউটপুট না থাকে ওয়ার্ল্ড ওয়াইড, এটা ইকোনমিক কিন্তু ইফেক্ট হয়, রাইট? সো ওয়ার্কের আউটপুট এগুলোকে সব এক্সিস্টেন্স রাখার জন্য আসলে আমরা গ্লোবালি চিন্তা করে দেখেছি যে এই ডিজিজটা যদি ট্রিটমেন্ট নাও থেকে থাকে নিশ্চয়ই এই ডিজিজটাকে স্লো ডাউন, প্রোগ্রেশনটা স্লো ডাউন করা যায়। এবং সেটা যদি সম্ভব হয় তখন আপনি আলজাইমার্স থেকে অনেকখানি, আলজাইমার্স যদি আপনার হয়েও যায় আপনি অনেকখানি ভালো থাকেন। আলজাইমার্সের জন্য আমি বলবো যে আসলে কি কি ট্রিটমেন্ট আছে সেগুলো আরো পরে বলবো, যে কেন হয় আলজাইমার্স। আলজাইমার্সের কজ যদি বলতে চাই, আই উড সে যে তিনটি কজ আছে। হ্যাঁ, তিনটি কজের মধ্যে একটি হচ্ছে জেনেটিক, এবং একটি হচ্ছে এনভায়রনমেন্টাল, এবং একটি হচ্ছে লাইফস্টাইল। সো আমরা বলি যে আলজাইমার্স ইজ আ ডিজিজ হুইচ কজড বাই আ কম্বিনেশন অফ জেনেটিক, লাইফস্টাইল, ব্যাড লাইফস্টাইল অফ কোর্স, অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। সো এই তিনটা ফ্যাক্টর কম্বাইন করে কিন্তু আলজাইমার্সটা পেশেন্টের মধ্যে আসে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যে এখানে জেনেটিক ফ্যাক্টরের পার্সেন্টেজ সবচেয়ে কম, ইট ইজ লেস দ্যান 1%. So definitely the other factors, your lifestyle and your environmental factor, these two যেটা আপনার হাতে, আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন, সোসাইটি এটাকে কন্ট্রোল করতে পারে, সেইখান থেকে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার আলজাইমার্স ডিজিজ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে, অথবা আলজাইমার্স না হওয়ার সম্ভাবনা আছে। তো জেনেটিক ফ্যাক্টর যেখানে only contribute করছে less than 1% এবং বাকিগুলো 99%, more than 99।
সো আমরা সেগুলো নিয়ে কাজ করব। সো ডেফিনেটলি দিস ইজ দ্য কজ অফ আলজাইমার্স, এবং যা হচ্ছে আলজাইমার্স হলে সিমটমস, হোয়াট আর দ্য সিমটমস অফ আলজাইমার্স, কিভাবে বুঝবেন? আমার সাথে যে পেশেন্টটা ট্রিটমেন্টে আছেন এখন, উনি কিন্তু খুব আর্লি স্টেজেই রেকগনাইজ করতে পেরেছেন যে ওনার আলজাইমার্স আছে। সো এই জিনিসটা যখন রেকগনাইজ করতে পারেন, তখন কিন্তু উনি ট্রিটমেন্ট নিতে পারেন এবং খুব তাড়াতাড়ি এই ট্রিটমেন্ট, এই ডিজিজটা থেকে নিজেকে বিরত রাখতে পারেন। আমি বারবার বলছি যে বিরত রাখতে পারেন, কিন্তু স্টপ করতে পারবেন না। জাস্ট একটা পজ দিতে পারেন, স্লো ডাউন করতে পারেন এবং অনেক দিন ভালো থাকতে পারেন। সো সিমটমস গুলো যদি বলি, আলজাইমার্স এর মোটামুটি অনেকেই এখন আলজাইমার্স এর সাথে খুবই পরিচিত, যে বুঝেন যে কিভাবে আলজাইমার্স হচ্ছে। সো প্রথম যেটা আসলে মানুষের মাথায় প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে মেমোরি লস। সো মেমোরি লস যেটা হয়, মেমোরি লস হলে আসলে মেমোরি লস, আমরাও অনেক সময় অনেক কিছু ভুলে যাই, বাট আমাদেরকে মেমোরি লসটাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কি আলজাইমার্স এর দিকে যাচ্ছে কিনা। মেমোরি লস সাধারণত আলজাইমার্স এর শর্ট টার্ম, আই মিন যে খুব রিসেন্ট কনভারসেশন গুলো মিস হয়ে যায়। হ্যাঁ, রিসেন্ট খুব ওল্ড মেমোরিজ গুলো মাথায় থাকে এবং রিসেন্ট কনভারসেশন গুলো মিস হয়। তো রিসেন্ট কনভারসেশন গুলো যখন মিস হতে শুরু করে এবং এটা খুব ফ্রিকুয়েন্টলি হয়, তখনই কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের বডিতে আলজাইমার্স এর কিছু সিমটমস শুরু হয়ে গেছে। তো দিস আর দ্য ভেরি আর্লি স্টেজ। তো আপনি যদি তখনই একটা প্রিভেনশন মেজারে চলে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক বেটার থাকবেন। সো আমি কথা বলছিলাম যে প্রিভেনশনের কথা। প্রথম সিমটম মেমোরি লস, এবং এই মেমোরি লসটা প্রিভেনশন করতে হবে। সো কিভাবে করবে? সো আমরা যখন যদি একটু খেয়াল করি, আমরা কজের কথা বলছিলাম যে লাইফস্টাইল অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আসলে এটাকে একটু এক্সপ্লেন করি যে লাইফস্টাইল বলতে কি বুঝছি, যে ব্যাড লাইফস্টাইল, হোয়াট ডাজ ইট মিন? ব্যাড লাইফস্টাইল বলতে বোঝায় আপনার অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাওয়া, উইদাউট এনি এক্সারসাইজ লাইফ লিড করা, দেন আপনার সেডেন্টারি ওয়ার্কার না হওয়া, আপনার টোবাকো হিস্ট্রি, আপনার অ্যালকোহল হিস্ট্রি, এগুলো সবই কিন্তু ব্যাড লাইফস্টাইলের মধ্যে পড়ে। এবং এগুলো সবই কিন্তু আমরা কারেক্ট করতে পারি, এটা সবই আমাদের হাতে, রাইট? এবং স্লিপিং প্যাটার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি স্লিপ ভালো না হয়, তাহলে কিন্তু আপনার পুরো বডির যে মেটাবলিজম আছে সবকিছুই কিন্তু খারাপ হয়ে যায়। সো স্লিপিং প্যাটার্নও একটা খুবই ইম্পর্টেন্ট লাইফস্টাইলের মধ্যে। তো আর্লি টু বেড, আর্লি টু রাইজ আমরা অনেকেই প্রথম থেকেই শুনি, বাট হয়তোবা বিভিন্ন কারণে এটা মেনটেন করতে পারি না, বাট উই শুড মেনটেন দিস টু save ourselves from different kind of chronic diseases. সো এগুলো সবই ব্যাড লাইফস্টাইল, এবং এগুলো চাইলে আমরা সবগুলোকেই আসলে প্রিভেন্ট করতে পারি। এগুলো চাইলে আমরা ব্যাড লাইফস্টাইলটাকে স্টপ করে আমরা জিনিসগুলোকে প্রিভেন্ট করতে পারি। সো অফকোর্স অ্যালকোহলিককে লিমিটেড পর্যায়ে অ্যালকোহল নিতে হবে। যারা স্মোকার আছে, আই উড সে স্মোকিং বন্ধ করতে হবে। যাদের ব্যাড স্লিপ হ্যাবিট, যে খুব লেট নাইটে যাচ্ছেন এবং দেরি করে ঘুম থেকে উঠছেন, এই হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে। ফুড, ডেইলি ফুড রিকোয়ারমেন্টসে হাই কোলেস্টেরল অথবা হাই ট্রাইগ্লিসারাইড যুক্ত খাবার থেকে নিজেকে বিরত রাখতে হবে। ভেজিটেবলস এগুলো খেতে হবে। এগুলো যে ডেফিনেটলি কোনো ডায়েটিশিয়ানই আপনাকে ভালো পরামর্শ দিবেন, এবং ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকায় আমাদের একজন রিজেনারেটিভ ডায়েটিশিয়ান আছেন, যিনি এগুলো নিয়ে আরো ডিটেলসে আপনাদেরকে পরামর্শ দিতে পারবেন ইন ফিউচার। বাট আমি জাস্ট গ্রসলি বলে যাচ্ছি যে লাইফস্টাইল বলতে কি বুঝি। এবার আসুন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা কিন্তু কিছুটা আমাদের কন্ট্রোলে, আবার কিছুটা আমাদের কন্ট্রোলে না। যেমন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলতে আমরা বুঝি আমাদের এই এনভায়রনমেন্টে যে প্রবলেমটা হয় সাধারণত, এই এনভায়রনমেন্টে আমাদের বিভিন্ন ধরনের টক্সিনস আর হেভি মেটালস আমাদের বিভিন্ন ভেহিকল থেকে, আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এলাকা থেকে, এই জিনিসগুলো কিন্তু আমাদের এনভায়রনমেন্টে আছে। সো আমি এই জায়গাটাকে বা একজন দুজন মিলে এই জায়গাটাকে কিন্তু ঠিক করতে পারবো না। সো এগুলো আনওয়ান্টেডলি কিন্তু আমাদের মধ্যে চলে আসছে। এছাড়া বিভিন্ন ফুড অ্যাডাল্টারেশন আছে, ফুড টক্সিনস আছে, সেগুলো কিন্তু আমরা খাচ্ছি। বিভিন্ন ফলে ফুড অ্যাডাল্টারেশন বেশি হয়, ইভেন ভেজিটেবলও হয়। তো এগুলোকে মেক শিওর যে এগুলো যতটুকু আপনি এই টক্সিনস গুলো রিমুভ করে কুক করতে পারেন।
তো সেটা আমরা জানি যে কিভাবে করতে হয়, যে একটু পানিতে ভিজিয়ে রাখা বা এভাবে অনেকক্ষণ ধরে একটু সোক করে রাখা ওয়াটারে, এতে কিন্তু টক্সিনস গুলো রিমুভ হয়। যদি এটা একটা মানে জাস্ট অ্যাভয়েড টক্সিনস, কিন্তু যতটুকু আপনি অ্যাভয়েড করতে পারছেন, যতটুকু করতে পারছেন না ততটুকু কিন্তু আপনার বডিতে জমা হচ্ছে এবং আলটিমেটলি ব্রেন সেলসে ডিপোজিট হচ্ছে। এবং যখনই ব্রেন সেলসে ডিপোজিট হচ্ছে তখনই কিন্তু সেল ড্যামেজ শুরু হয়ে যায়, এবং সেল ড্যামেজ যখন শুরু হয়ে যাবে তখনই কিন্তু আস্তে আস্তে আলজাইমার্স এর মতো ডিজিজগুলো বা মেমোরি লস শুরু হয়ে যায়। সো এটা হচ্ছে আমার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ভিতরে বলছিলাম যে এই টক্সিনস গুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে, এবং যদি কিছু আনঅ্যাভয়েডেবল টক্সিনস আপনার বডিতে চলে আসে সেগুলোকে রিমুভ করতে হবে। এই রিমুভের জন্যই আমরা ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা প্রিমিয়ার সেন্টারে কিছু ডিটক্সিফিকেশন প্রোগ্রাম রেখেছি বা ট্রিটমেন্ট রেখেছি, যেটার মাধ্যমে আপনার বডিতে অথবা সেলের ভেতরে যে টক্সিনস গুলো জমে আছে সেগুলো কিছু বায়োলজিক্যাল প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে থ্রু ন্যাচারাল ওয়ে লাইক ইউরিন, সোয়েটস এগুলো দিয়ে বের হয়ে আসছে এবং আপনি টক্সিন ফ্রি হয়ে যাচ্ছেন। যখনই আপনি টক্সিন ফ্রি হয়ে যাচ্ছেন আপনার ব্রেন সেলগুলো ড্যামেজ হচ্ছে না, আর যখন ড্যামেজ হচ্ছে না তখনই কিন্তু আপনার মেমোরি লস অথবা আলজাইমার্স এর মতো এই ডিজিজগুলোর দিকে যেতে হচ্ছে না। সো খুবই সহজ হিসাব যে আপনাকে টক্সিনস অ্যাভয়েড করতে হবে, আপনাকে ব্যাড লাইফস্টাইল অ্যাভয়েড করতে হবে যতটুকু সম্ভব, এবং আনওয়ান্টেডলি যেটা চলে আসে এবং সম্ভব না সেটাকে আপনার ট্রিটমেন্টের মাধ্যমে রিমুভ করতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। সো আমি প্রথমে সিমটম বললাম মেমোরি লসের এবং কিভাবে এটা প্রিভেন্ট করা যায়, অ্যান্ড দেন কিভাবে আপনি আলজাইমার্স থেকে নিজেকে মুক্ত রাখবেন সেটা করা যায়। সো দিস আর দ্য ফার্স্ট স্টেপ। অ্যান্ড সেকেন্ড স্টেপ, যে ধরুন আপনার আলজাইমার্স হয়ে গেছে, নাও হোয়াট শুড উই ডু, বা আমরা ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকাতে কি করছি, যে আলজাইমার্স হয়ে গেছে এখন আসলে আমরা পেশেন্টদের জন্য কি করছি। সো আমরা যেটা করছি যে একটা পেশেন্ট যদি খুব আর্লি স্টেজে আসে, আমরা বারবার বলছিলাম যে আলজাইমার্স হওয়া মানে হচ্ছে ব্রেন সেল ড্যামেজ হয়ে যাওয়া। সো আমরা দুটা অ্যাপ্রোচে কাজ করছি। একটা হচ্ছে যেটা এই পেশেন্ট এই মুহূর্তে নিচ্ছেন, সেটা হচ্ছে প্লাজমা স্কেলার ওয়েভ অথবা সাউন্ড থেরাপি। এটার মাধ্যমে আমরা কোয়ান্টাম ফিজিক্স ইউজ করছি। মেশিনটা আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, ল্যাপটপের পেছনে আছে, বাট সিস্টেমটা হচ্ছে জাস্ট এটাই, পেশেন্ট একটা সাউন্ড শুনবে, ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সি একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থ্রুতে যায় আমাদের বডিতে বা আমাদের ব্রেইনে, যেখানে সেলস আছে দুটো সেলের মাঝখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কাজ করে এবং সেলগুলা ড্যামেজ হয়ে যায়। সো যদি আলজাইমার্স হয় বা যে কোনো ধরনের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয়, সো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হচ্ছে মিডিয়া, যেটা একটা সেল থেকে আরেকটা সেলে মেসেজ ট্রান্সফার হয় অথবা কানেক্ট হয়, এবং যখন সবগুলো সেল এভাবে মেসেজ ট্রান্সফার করে তখনই কিন্তু আমরা ঠিকমতো কাজ করি। বাট আলজাইমার্স হলে এই মেসেজ ট্রান্সফারটা ঠিকমতো হয় না, এটা বিক্ষিপ্তভাবে হয় এবং এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা ঠিকমতো কাজ করে না। এবং যখন সেল ড্যামেজ হয়ে যায়, সেলের ভেতরে যে ডিএনএ বা সাবস্টেন্স আছে এগুলো এক্সপোজড হয়ে যায়, এবং ডিএনএ যেটা আমাদের জেনেটিক সমস্ত কিছুর জন্য রেসপন্সিবল, যেটা আনফোল্ডেড হয়ে যায়, যেটা আমাদের ফোল্ডেড থাকে, তো এটাও কিন্তু আনফোল্ডেড হয়ে যায়। তো এভাবে আমাদের ডিজিজটা আরো বেশি প্রগ্রেশন হয়। তো আমরা যেটা করি যে স্কেলার ওয়েভের মাধ্যমে বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যে মিডিয়ার মাধ্যমে একটা সেলকে মেসেজ ট্রান্সফার করছে, সেই মিডিয়াকে কারেকশন করে দিচ্ছি, সো দ্যাট ওকে। একজন বলছেন আমার কথা ভালো বোঝা যাচ্ছে না, যদি এখন বোঝা যায় প্লিজ একটু থামস আপ করে দিন। এখন বোঝা যাচ্ছে নিশ্চয়ই? ওকে। সো যেটা বলছিলাম যে সেল ড্যামেজ যেটা হয়, এই সেল ড্যামেজটা যদি আমরা ঠিক করতে পারি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাকে কারেকশন করে, তাহলে কিন্তু আমাদের মেমোরি লস বা এই যে মেসেজ ট্রান্সফার একটা সেল থেকে একটা সেল, এটা খুব ইজিলি হবে এবং মেমোরি লসটা অনেক বেটার হবে। সো অফকোর্স আমাদের এইটা একটা ট্রিটমেন্ট অ্যাপ্রোচ। যদি আপনার আলজাইমার্স হয়েই যায় তাহলে কিভাবে আপনি সুস্থ থাকবেন সেটা হচ্ছে প্লাজমা স্কেলার ওয়েভ দিয়ে আমরা আপনাদের এক সেল মেসেজ যেটা এক সেল থেকে আরেক সেলে যাচ্ছে সেটাকে কারেকশন করে দিচ্ছি।
আলজাইমার্সে কি হয়, সিমটমসের মধ্যে যেটা মেমোরি লস 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে যে আপনি কোনো কিছু পেশেন্ট কোনো কিছু কানেক্ট করতে পারে না, লাইক যেটা বলছে সেটা বোঝাতে পারে না, ওয়ার্ডগুলোকে ঠিক মতো সাজাতে পারে না, ইট মিনস যে ইন্টার কানেকশন নেই। সো এই ইন্টার কানেকশনটাকে ঠিক করা নেই মানেই হচ্ছে এক সেল থেকে আরেক সেলে ঠিক মতো মেসেজ যাচ্ছে না। সো আমি যদি সেটাকে আমরা যদি ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকেল যদি সেটার উপরে কাজ করি তাহলে কিন্তু ডেফিনেটলি মেসেজ যাবে। ওকে, একজন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম, এখন বোঝা যাচ্ছে, ওকে ফাইন। সো যেটা বলছিলাম যে তাহলে আলজাইমার্স সিমটমস এর কথা, যে একটা হচ্ছে মেমোরি লস তো বললামই, এবং মেমোরি লসের জন্য কেন মেমোরি লস হচ্ছে সেটাও আমি বললাম, এবং কিভাবে ইউরোপিয়ান ওয়েলনেসে প্লাজমা স্কেলার ওয়েভের মাধ্যমে আমরা এটাকে ট্রিট করছি সেটাও কিন্তু আপনাকে বললাম। সো দিস ইজ ভেরি সায়েন্টিফিক, এবং এই সায়েন্স অনেক অ্যাডভান্স সায়েন্স, তো বাংলাদেশে আমরা বলবো যে আমরাই প্রথম নিয়ে এসেছি। It's a little bit challenging, but it's a good news যে it's working. সো অবশ্যই এটা আপনাকে হেল্প করবে। নাম্বার 2 যেটা বলছিলাম যে কানেকশনটা, যে একটা মানুষ একটা আলজাইমার্সের পেশেন্ট তার ট্রিটমেন্টের সবগুলো কথার ঠিক মতো প্রেজেন্টেশনে যেতে পারে না, ওয়ার্ডগুলো সাজাতে পারে না। সো সেই জায়গাটাতেও কিন্তু এটা অনেক অনেক ইমপ্রুভ করে দেয়। এছাড়া কোঅর্ডিনেশন ইস্যুস থাকে, এছাড়া আলজাইমার্স পেশেন্টদের যেটা হয় যে অনেক ইমাজিনেশন থাকে, হ্যাঁ, ফলস থিঙ্কিং, দেন অনেক মিসবিলিভ, হ্যাঁ, যেটাকে আমরা বলি বিশ্বাস থাকে না, বিকজ একটা ভয় ভয় কাজ করে। তো এই জিনিসগুলো কিন্তু অনেকে বলে যে এগুলো সাইকিয়াট্রিক ডিজিজ, বাট ইটস নট দো। এটা কিন্তু খুবই সাইন্টিফিক যে কেন করছে, কারণ হচ্ছে ওই একই কথা আমি বারবার বলবো যে একটা সেল একটা সেলকে প্রপারলি মেসেজ দিতে পারছে না, যখনই মেসেজ দিতে পারছে না তখনই তার মধ্যে বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে। এই যে কনফিউশনসগুলো, এই কনফিউশনসগুলো দূর করার জন্য আপনাকে আপনার সেলকে ঠিকমতো কাজ করতে দেওয়ার একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিতে হবে। তো এই জিনিসটা আমরা করছি ডেফিনেটলি। একজন জিজ্ঞেস করেছেন আজকে আলোচনার মূল বিষয় কি, আপনি বোধহয় মিস করেছেন আমার প্রোগ্রামটা প্রথম থেকে। আজকে আলোচনার বিষয় হচ্ছে আলজাইমার্স ডিজিজ। সো আলজাইমার্স নিয়ে কথা বলছিলাম, আমি সিমটম এবং ট্রিটমেন্ট পাশাপাশি বলছি যে কি কি সিমটমস হতে পারে, কেন হচ্ছে, এবং কি ট্রিটমেন্ট আমরা ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকাতে দিচ্ছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো নেক্সট যেটা আমি বলবো যে এছাড়া এই প্লাজমা স্কেলার ওয়েভ এই ট্রিটমেন্টটি ছাড়াও আমরা যেটা খুবই ফ্রিকুয়েন্টলি করছি সেটা হচ্ছে স্টেম সেল ট্রিটমেন্ট। সো হোয়াট ইজ স্টেম সেল? স্টেম সেলকে আমরা সাধারণত মাদার সেল বলি, এবং স্টেম সেলের মধ্যে এমন কিছু অ্যাক্টিভিটিস থাকে যে যেটা আপনার সব ধরনের ফাংশন করার জন্য হাইলি পটেনশিয়াল। সো আমরা এখানে ব্রেইন স্পেসিফিক স্টেম সেল দিচ্ছি, এবং 100% এটা হচ্ছে হোমো আইডেন্টিক্যাল। আমরা বলি যে এটা একটা মানুষের ব্রেইনের সেলসগুলো যেমন হওয়া উচিত ঠিক সেইভাবেই আমরা আমাদের জার্মানির ল্যাবে কালচার করছি, এবং সেই সেলসগুলো একটি পেশেন্টকে দিচ্ছি, সো দ্যাট ব্রেন সেলস যেগুলো অলরেডি ড্যামেজ হয়ে গেছে সেগুলো ঠিকমতো আবার কাজ করা শুরু করে, স্টিমুলেশন পায় এবং কাজ করা শুরু করে। বিকজ আমি এখানে অনেকগুলো অ্যাপ্রোচে কাজ করছি, যে কিছু হচ্ছে মেমোরি লস হচ্ছে, কেন হচ্ছে, কারণ সেল কানেকশন ঠিক হচ্ছে না, সেটা একটা কাজ। আরেকটা হচ্ছে যে সেলগুলো একদম ড্যামেজ হয়ে গেছে, ওগুলোকে তো আবার ফিরিয়ে আনতে হবে। ওগুলো যদি ফিরিয়ে আনতে হয় তাহলে অবশ্যই আপনাকে এই যে খারাপ সেলগুলো, ড্যামেজ সেলগুলো আছে ওগুলোকে রিমুভ করে রিপ্লেস করে নিউ কিছু সেলস দিতে হবে, এবং সেটাই হচ্ছে অর্গান স্পেসিফিক স্টেম সেলস, যেটাকে আমরা বলছি পেপটাইডস। ওকে, থ্যাংক ইউ। আমি সুন্দর করে যদি আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ডিজিজ প্রোগ্রেশন এবং ট্রিটমেন্ট সম্পর্কে বোঝানো। একজন কমেন্ট করেছেন সুন্দর করে কথা বলছি, তো আই হোপ যে আমি বুঝাতে পারছি, এটাই আমার জন্য অনেক বড় ফিডব্যাক। সো ওকে, হ্যাঁ, একজন কোশ্চেন করে জানতে চেয়েছেন যে আপু তোমাদের চিকিৎসাগুলি আমার কাছে নতুন নতুন মনে হচ্ছে। ডেফিনেটলি নতুন নতুন আসলে বাংলাদেশে আই উড সে, কিন্তু আমরা কিন্তু স্টেম সেল নিয়ে আমরা যে কোম্পানিটা কাজ করছি, ইউরোপিয়ান ওয়েলনেস যে চেইনটা কাজ করছে,
তারা কিন্তু জার্মানিতে 1963 থেকে কাজ করে আসছে এবং অ্যাট প্রেজেন্ট তারা ওয়ার্ল্ডের 71 কান্ট্রিজে স্টেম সেল নিয়ে কাজ করছে এবং এই চেইনের 25টা সেন্টার ওয়ার্ল্ড ওয়াইড আছে। সো ইটস নট ভেরি নিউ থিং, ইটস আ নিউ থিং ইন বাংলাদেশ, বাট বাংলাদেশেও এখন বিভিন্ন জায়গায় স্টেম সেল ট্রিটমেন্ট হচ্ছে বিভিন্ন ডিজিজ স্পেসিফিক, যেরকম কিডনি ডিজিজের জন্য হচ্ছে, আরো কিছু ডিজিজের জন্য হচ্ছে। বাট আমরা বলবো যে ইউরোপিয়ান ওয়েলনেস একটু ডিফারেন্ট এই ক্ষেত্রে, কারণ আমরা এখানে বারবার বলছি যে অর্গান স্পেসিফিক স্টেম সেল ইউজ করছি। সো অর্গান স্পেসিফিক যখন হয় তখন যেই অর্গানের প্রবলেম, ডেফিনেটলি সেই অর্গানে অনেক ভালো একটি রেসপন্স পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমরা একটু নতুন, সো বাংলাদেশে, নট ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, সো নেক্সট আমার কথা বলছিলাম পেপটাইডস নিয়ে। ইটস ইনজেকশন এবং স্টেম সেল ইনজেকশন, এটা আমরা ইন্ট্রামাসকুলার অথবা ইন্ট্রাভেনাসলি দিচ্ছি এবং এর সাথেও আমরা ইন ফিউচারে যেন ব্রেন সেলসগুলো আর ড্যামেজ না হয় সেজন্য কিছু নিউট্রিশন বা কিছু যা যা আই উড সে মাইক্রোনিউট্রিয়েন্টস অর মিনারেলস, এগুলো যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমরা সঠিকভাবে সাপ্লিমেন্টও দিচ্ছি। সো আমাদের এখানে এরকম একটি ডিভাইসও কিন্তু আছে যেটা উইদাউট এনি ব্লাড টেস্ট আপনি জাস্ট একটা স্পেকট্রোফটোমেট্রির মাধ্যমে আপনার বডিতে মিনারেলস ভিটামিনস কিরকম আছে ওটা দেখতে পাচ্ছি এবং সেই অনুযায়ী আমরা কিন্তু সাপ্লিমেন্ট করতে পারছি। একটু কোশ্চেন নিয়ে দিচ্ছি। Do you use latest technology like German latest technology? Yes, we use Germany latest technology. That's what I was telling. যে অবশ্যই আমরা জার্মানি টেকনোলজি, আমাদের এখানে যতগুলো ডিভাইস আছে, যতগুলো ট্রিটমেন্ট আছে, সমস্ত প্রোটোকল জার্মানির প্রোটোকল। সো আমরা যখনই আপডেট হচ্ছে আমরা তখনই আপডেট করে নিচ্ছি। সো উই আর ওয়েল কানেক্টেড উইথ দ্যাম বিকজ উই আর দ্য ফ্র্যাঞ্চাইজ। একজন কোয়েশ্চেন করেছেন আলজাইমার্স কেন হয়, আলজাইমার্স আসলে কি? মনে হয় আমার আচ্ছা প্রথম দিকের আলোচনা থেকে মিস হয়ে এখন কোশ্চেনটা করেছেন। যাই হোক, আলজাইমার্স কেন হয় প্রথমেই বলেছি, তিনটা কম্বিনেশন, জেনেটিক ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অ্যান্ড ব্যাড লাইফস্টাইল। সো এই কম্বিনেশনে আসলে আলজাইমার্স হয়। এবং আলজাইমার্স আসলে কি, এটা খুবই একটি ডিরেক্ট কোশ্চেন এবং আমি যে জন্য ডিরেক্ট আনসার দিচ্ছি, ইটস আ প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। সো এখানে এটি একটি নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার, যেটা খুব স্লোলি প্রোগ্রেশনের দিকে চলে যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। এরপরে আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট ট্রিটমেন্টে, ইউরোপিয়ান ওয়েলনেস ফিলামেটিকায় কিভাবে আলজাইমার্স ট্রিট করছি, যেটা একটু আগেও বলছিলাম এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, অনেক টক্সিনস নিচ্ছি, সো ডিটক্সিফিকেশন ইটস ভেরি ইম্পর্টেন্ট। একটা পেশেন্টের যদি আলজাইমার্স হয়েও যায় তারপরও তার ডিটক্সিফিকেশনের প্রয়োজন আছে। যখন আমি ডিটক্সিফিকেশন করব তখন যে বডিতে অথবা ব্রেন সেলসের মধ্যে যে আনওয়ান্টেড প্রোডাক্টগুলো অথবা যে টক্সিনসগুলো জমে আছে, ডিপোজিট হয়ে আছে, সেগুলোকে আমরা বের করে নিচ্ছি এবং যখন বের করে নিচ্ছি ডেফিনেটলি পেশেন্টের সিমটমস অনেকখানি ইমপ্রুভ হবে। কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি। চিকিৎসাগুলি আমাদের দেশে নতুন হওয়াতে চিকিৎসার ধরন পদ্ধতি সহজে বুঝতে পারছি না। অবশ্যই আমি চেষ্টা করছি বোঝানোর, কিন্তু ইটস বেটার যদি আপনারা নিজেরা একবার সেন্টারটা ভিজিট করেন এবং ডক্টরদের সাথে ইন পার্সোনাল কথা বলেন অথবা কনসালটেন্ট করেন, তাহলে আরো ইজি হবে বোঝার। আমি চেষ্টা করছি বোঝানোর এতটুকুই যে ইটস আ নিউ টেকনোলজি। সো এখানে অনেক সায়েন্স কাজ করছে, অনেক বছর ধরে রিসার্চ চলছে। যেরকম প্লাজমা স্কেলার ওয়েভ, এটা নিয়ে যদি আমি কথা বলতে চাই মিনিমাম আমার 3 থেকে 4টা এপিসোড লাগবে। সো একটা এপিসোডে আমি শুধু এতটুকুই বলতে পারি যে সেল কানেকশন বাড়িয়ে দিচ্ছে, যে আমাদের কোষগুলো আছে ব্রেইনের মধ্যে, তাদের মধ্যে যে মিসকমিউনিকেশন হয় আলজাইমার্স হলে সেটাকে ওয়েল কমিউনিকেশন করে দিচ্ছে। বাকিটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ ভিজিট আওয়ার সেন্টার অ্যান্ড কনসাল্ট ডক্টর ইন পার্সন সো দ্যাট আপনি আরো ডিটেলসে জানতে পারবেন। একজন কোশ্চেন করেছেন মাইগ্রেনের ট্রিটমেন্ট সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। মাইগ্রেন ইজ আ সিমটমস, মাইগ্রেন ইন্ডিভিজুয়াল কোনো ডিজিজ না। তো সিমটমসগুলোকে রিমুভ করে এবং আমাদের এটাও ডিভাইস বেসিস এবং ডিভাইসের মাধ্যমে মাইগ্রেনের ট্রিটমেন্ট আমরা সফলতার সাথে করছি, তো সম্ভব। একটু একজন অনেক লিখেছেন কথা, আমি একটু পড়ে নিই। ওকে,
যেটা আমি বলেছিলাম সেটা এমনি লিখলেন যে আলজাইমার্স ডিজিজ ইজ আ প্রগ্রেসিভ ডিসঅর্ডার দ্যাট কজেস ব্রেন সেলস টু ওয়েস্ট away and die. Alzheimer's disease is the most common cause of dementia, yes, a continuous decline in thinking, behavioral and social skills that disrupts a person's ability to functions independently. Yes, যেটা আমি বলছিলাম যে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যেতে। থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্য ইনফরমেশন যে আলজাইমার্স পেশেন্টের কমিউনিকেশনের প্রবলেম হয়, মিসকমিউনিকেশন হয়, ভুল বোঝেন এবং অনেক সময় ঠিক মতো যেটা চিন্তা করছেন সেটা প্রেজেন্ট করতে পারেন না, অথবা অন্য কেউ যেটা চিন্তা করছে সেটা সে এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারেন না। তো এই জিনিসগুলো আলজাইমার্সে কন্টিনিউয়াসলি হতে থাকে। একটা কোশ্চেন আছে, পেশেন্টে কি কি সিমটম থাকলে বুঝবে আলজাইমার্স হতে পারে? বলেছি প্রথমেই যে মেমোরি লস, ফার্স্ট অফ অল শর্ট টার্ম মেমোরি লস, এছাড়াও আস্তে আস্তে ফলস বিলিফ, হ্যালুসিনেশন, ডিলিউশন, যেটাকে আমরা হ্যালুসিনেশন বলতে যেটা হয়তো চোখের সামনে নেই সেটাও অনেকে দেখতে পারে। একই কারণে যে সেল মিসকমিউনিকেশন, আমি যেটা ভাবছি সেটার সাথে আমি আমার অন্য সেলের সাথে কানেক্ট করতে পারছি না, তো যেটা ভাবছি সেটা দেখছি না, অথবা যেটা দেখছি সেটা আসলে কোনো এক্সিস্টেন্সই নেই, এরকম হ্যালুসিনেশন হতে পারে। ডিলিউশন, অনেক সময় অনেক কথা, ভুল কথা মানুষ শুনতে পারে। সো এগুলোই হচ্ছে সিমটমস। এবং স্লোলি স্লোলি আলজাইমার্স পেশেন্টগুলো আসলে যখন কোনো অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন কিন্তু অনেক অনেক সাফারিংস হয়, যেরকম পেশেন্ট ইভেন ভুলে যায় হাউ টু সোয়ালোইং, কীভাবে গিলতে হবে খাবার, কীভাবে খেতে হবে, ইভেন পেশেন্ট ভুলে যায় কীভাবে টয়লেটে যেতে হবে। সো ব্লাডার ইভাকুয়েশন, স্টুল ইভাকুয়েশন, এই প্রসেসগুলো কিন্তু পেশেন্ট ভুলে যায়, তখন কিন্তু পেশেন্ট একজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে এবং সেই জিনিসটাই আমরা চাই না। সেই জন্যই আমাদের ট্রিটমেন্টগুলো হচ্ছে যদি কারো আলজাইমার্স হয়েও যায় আমরা প্রিভেনশন করছি। একজন কোশ্চেন করেছেন এই ধরনের রোগীকে কি সাইকোলজিস্টরা দেখতে পারবেন? আসলে ওকে, আলজাইমার্সের পেশেন্ট কনভেনশনাল মেডিসিনে সাইকিয়াট্রিকরাই দেখেন, সাইকোলজিস্টরাই দেখেন, বা এবং কিছু ড্রাগস বা মেডিসিন ইউজ করেন যেটা হচ্ছে পেশেন্টকে একটু অনেক পেশেন্ট অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেলে তাদেরকে একটু ডাউন করে রাখে, অথবা একটু ঘুমটা ভালো যেন হয় সেজন্য কিছু অ্যানজিওলাইটিক ইউজ করেন, অথবা অ্যান্টিসাইকিয়াট্রিক ড্রাগসও ইউজ করেন। বাট বেসিক্যালি it's not a psychological disorder, it's a cell miscommunication. So এই প্যাথোজেনেসিসটা খুব ভালো করে যদি বুঝি তাহলে এটা কিন্তু কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নয়। তবে হ্যাঁ, অবশ্যই সাইকিয়াট্রিস্ট কাউন্সিলিং করতে পারেন, কিছু মেডিসিন অ্যাড করতে পারেন, বাট আমরা আসলে যেহেতু আমাদের মেইন কনসেপ্ট যে ইটস নট আ সাইকোলজিক্যাল ডিজিজ, তো এখানে সাইকিয়াট্রিক ডিজিজ মেডিসিনগুলো খুব বেশি উপকারী হয় না। যদি বাড়িতে কারো আলজাইমার্সের পেশেন্ট থেকে থাকে দেখবেন যে লটস অফ মেডিসিন আছে বাট স্টিল ডিজিজ খুব দ্রুত প্রোগ্রেস করছে। সো খুব একটা উপকার হয় না, তবে হ্যাঁ অবশ্যই কিছু অ্যানজিওলাইটিক অথবা কিছু কাউন্সিলিং এক্ষেত্রে কাজে দেয়। আরেকজন কোশ্চেন করেছেন আপনাদের এখানে কি কি রোগের চিকিৎসা করা হয়? আমি প্রোগ্রামের একদম শুরুতেই বলেছিলাম আমার এখানে সব ধরনের, আমাদের এই সেন্টারে সব ধরনের ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট হয়। এটা উইথ এজ অনেকের অনেক ধরনের প্রবলেম হয়, যেমন ডায়াবেটিস, প্রেশার, হাই কোলেস্টেরল, আর্থ্রাইটিক পেইন, অটোইমিউন ডিজিজ, অটিজম, even Alzheimer's, Parkinson's, any kind of neurological disorder, এই ধরনের ক্রনিক ডিজিজ যেগুলো আছে সেগুলো চিকিৎসা হয়। এছাড়াও এখানে কিছু অ্যাস্থেটিক সার্ভিস আছে, ডার্মাটোলজিক্যাল পার্ট আছে, স্কিন ডিজিজ নিয়ে যেগুলো, সেগুলো স্কিন এক্সপার্টসরাও আছে। এছাড়াও আমাদের এখানে একজন রিজেনারেটিভ ডায়েট স্পেশালিস্ট নিউট্রিশনিস্ট আছেন। সো আই উড সে যে একটা মাল্টিপল সার্ভিস আন্ডার ওয়ান সিঙ্গেল আমব্রেলা। এই ধরনের ডিজিজগুলো আমরা ট্রিটমেন্ট, ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ, এই সব কিছু। ওকে, আরেকজন কোয়েশ্চেন করেছেন ব্রেইন ডেভেলপমেন্টের কিছু কমন সাপ্লিমেন্ট বলেন প্লিজ। আসলে আমি এই পার্টটাতে আমি অবশ্যই আপনার কোয়েশ্চেনের আনসার দিব, কিন্তু আই উড সাজেস্ট ইউ যে একজন নিউট্রিশনিস্ট যদি এই সাজেশনটা দেয় সেটা প্রপার হবে মোর, কারণ আমরা নিজেরাও আসলে মেডিকেল প্র্যাকটিস করতে করতে নিউট্রিশনের অনেক কিছু, যে ব্রেইনের জন্য কি কি নিউট্রিশন দরকার এটা হয়তো বা ঠিক মতো মনে করতে পারি না, বা প্রপার যে রিকোয়ারমেন্টস, বাট আপনারা ভালো বলতে পারেন। তারপর অবশ্যই ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিছু এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড ইজ ভেরি ইম্পর্টেন্ট, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্রেন ডেভেলপমেন্টের জন্য ইভেন কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, যেরকম
আমি এখানে কিছু জিনিস আছে যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম. ম্যাগনেসিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট. ক্যালসিয়াম ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট. অনেকে মনে করে ক্যালসিয়াম শুধু হাড়ের জন্য দরকার, নো, ক্যালসিয়াম ব্রেনের জন্য দরকার হয়. সো ম্যাগনেসিয়াম, তারপরে জিঙ্ক. জিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ব্রেন ডেভেলপমেন্ট. আরো আরো কিছু আছে, অনেক ছোট ছোট মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই দরকার. তবে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড ইজ দ্য মেইন এসেনশিয়াল নিউট্রিয়েন্ট ফর ব্রেন ডেভেলপমেন্ট. সো এই জন্যই আমরা সবসময় বলি যে যখন একটা বাচ্চার ব্রেন ডেভেলপ হয় তখন এটা ইনশিওর করতে যেন তার সব ধরনের এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডগুলো থাকে. So these are the supplements. So আরো অনেক আছে. So I would request you to consult our nutritionist যে আপনাকে একদম বেস্ট আনসারটা দিতে পারবে উইথ প্রপার রিকোয়ারমেন্ট. যে কোনো কিছু ওভার হয়ে গেলে সেটার জন্য কিন্তু ব্রেনের জন্য খারাপ. সো ডেইলি রিকোয়ারমেন্টস কতটুকু দরকার, কত কত পরিমাণ, কত গ্রাম দরকার, সেটা কিন্তু একজন নিউট্রিশনিস্টই আপনাকে ভালো বলতে পারবেন. একজন কোশ্চেন করেছেন, হাউ মেনি সেশনস রিকোয়ার্ড টু ইমপ্রুভ কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড আলজাইমার্স পেশেন্ট. থ্যাংক ইউ. আসলে কোয়েশ্চেনটা খুবই আপেক্ষিক. আপেক্ষিক এই অর্থে যে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী, পেশেন্ট যদি খুব আর্লি স্টেজে চলে আসে, সাধারণত আমরা এখন যে ট্রিটমেন্টটা দিচ্ছি প্লাস মাস্কুলার ওয়েভ, সেটা 14 থেকে 16টা সেশন লাগে যদি আর্লি স্টেজে আসে, টুয়াইস অফ উইক. এবং 16টা সেশন হলে আই উড সে তারা অনেকটা বেটার ফিল, অনেক কোয়ালিটি, লাইফের কোয়ালিটিটা অনেক বেটার হয়. এবং সাথে আমরা কিছু ডিটক্সিফিকেশন প্রোগ্রাম অ্যাড করি. সেক্ষেত্রে আমরা অলমোস্ট 6টার মতো ডিটক্সিফিকেশন প্রোগ্রাম দিই. আর যদি স্টেম সেল নিতে ইচ্ছুক হন সেটা আরও বেটার. এবং স্টেম সেল নিলে সাধারণত 10টা ইনজেকশন দিতে হয়. তো 10টা সেশন নিলে স্টেম সেলের এবং এই এই রাশিয়া ট্রিটমেন্ট যেটা বলছি সেটা 16টা এবং 6টা ডিটক্সিফিকেশন প্রোগ্রাম, এভাবে যদি আমরা ট্রিটমেন্টটাকে সাজাই এবং সাথে সাথে তার লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্ড ডায়েটারি হ্যাবিট, ব্রেনের সেলসগুলোকে অ্যাক্টিভ রাখার জন্য, এগুলো যদি সব কম্বাইন্ডলি ট্রিটমেন্ট করি, আমরা 3 মাসের একটা কোর্স করে দিই পেশেন্টকে একটা লং টাইম ভালো থাকার জন্য. সো থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন. আমরা তো লাইভের অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি. আলজাইমার সম্পর্কে আসলে অনেক কথা বলার ছিল, প্যাথোজেনেসিসটাও দেখানো ছিল, কিন্তু পেশেন্টের ট্রিটমেন্টও প্রায় শেষ পর্যায়ে বোধ হয়. আচ্ছা, সো আমরা এই মুহূর্তে একটু পেশেন্টের ট্রিটমেন্ট যখন শেষ, জাস্ট কয়েকটা কথা বলে নিচ্ছি যে আমাদের আলজাইমার্স সম্পর্কে এখন বাংলাদেশে আলজাইমার্স ট্রিটমেন্ট আসলে অনেক বেশি, আলজাইমার্স ডিজিজ অনেক বেশি দেখা দিচ্ছে ডিউ টু এনভায়রনমেন্ট অ্যান্ড ব্যাড লাইফস্টাইল. সো আমি আমার ভিউয়ার্সকে সবসময় বলি যে নিজে আপনি আপনার ডক্টর ফার্স্ট অফ অল, বিকজ অনেক কিছুই আপনার হাতে, আপনি কন্ট্রোল করতে পারবেন না. ডক্টরের কাছে আসলে ডক্টর কিছু প্রেসক্রিপশন করে দিবে, আপনাকে ছেড়ে দিবে, আপনি বাসায় যখন আপনাকে কিছু অ্যাডভাইস দিয়ে দিবে, কাউন্সেলিং করে দিবে, কিন্তু আপনাকে আগে নিজের বুঝতে হবে যে আমার কি হয়েছে, এটার প্যাথোজেনেসিস কি এবং কি করলে আমি ভালো থাকবো. তাহলে কিন্তু আপনি 50% নিজের ট্রিটমেন্ট নিজে করতে পারবেন, বাকিটার জন্য আমরা তো অবশ্যই আছি. Arjun question করছে, is there any supplement available in your center to improve memory? Yes, of course we have supplements from Germany and supplements from Switzerland. So এই দেশগুলো থেকে আমরা কিছু সাপ্লিমেন্টস প্রোডাক্টস নিয়ে আসি যেগুলো ব্রেন সেলস ডেভেলপমেন্ট এবং মেমোরি লস প্রিভেনশনের জন্য কম্বাইন্ড কিছু সাপ্লিমেন্ট উইথ প্রপার রিকোয়ারমেন্ট আমরা দিই, এবং এই সাপ্লিমেন্টগুলো আমাদের সেন্টারে আছে. এবং অবশ্যই এগুলো আপনারা এখানে পাচ্ছেন উইদাউট এনি হ্যারাসমেন্ট, বিকজ অনলাইনে দিলে ইউ ডোন্ট নো যে আপনার এটা আসলে এটা কতটুকু রিয়েল. বাট আমরা প্রপার শিপমেন্টের মাধ্যমে সুইস প্রোডাক্ট অথবা জার্মানি প্রোডাক্টগুলো নিয়ে আসছি এবং এগুলো হেল্পফুল ফর ব্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড টু প্রিভেন্ট ইউর মেমোরি লস. Thank you for all questions and thank you viewers for your patience hearing. So I would say যে আসলে আমি সামারি করে ফেলি যে আলজাইমার্স ডিজিজ একটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, প্রোগ্রেসিভ ডিসঅর্ডার. এটা ট্রিটমেন্ট কিউরেটিভ না, বাট প্রিভেন্টিভ অ্যান্ড স্লো ডাউন প্রোগ্রেশন ইজ পসিবল, এবং আপনার লাইফটাকে অনেক বেটার করা সম্ভব. আপনার কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজের মতো করে কাজ করা সম্ভব.
যদি আপনি খুব আর্লি স্টেজে বুঝে ফেলেন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডক্টর কনসালটেশন করেন, অথবা ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা ইজ অলওয়েজ হিয়ার ফর ইউ। সো আপনি এসে নিজে দেখেন যে আমাদের এখানে যে ডিভাইসগুলো আছে, যে আপনার বডিতে আসলে প্রপার সাপ্লিমেন্টস আছে কিনা সেটা জেনে নেন, এবং আপনার আসলে সেল মিসকমিউনিকেশন হচ্ছে কিনা, আপনার ডায়েটারি অ্যাডভাইস, আপনার লাইফস্টাইল অ্যান্ড এভরিথিং, and anything you need, so we will try to provide you all the information. একদিন বলেছেন আপু, you are always very informative. থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ইনফরমেশন সবসময় পেশেন্টকে ভালো থাকার জন্য, সুস্থ রাখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে বোধহয় আমি এখানেই শেষ করছি আমার লাইফটাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ।